নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকালে ছেলে টিফিন খেয়ে চলে গিয়েছিল মাছের বাজার আনতে। তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে কত, দেখো কোনো রকমভাবে ও মাছের বাজারটা নিয়ে এসেছে, তারপরেই বৃষ্টি এসে গেছে। ভীষণভাবে বৃষ্টি হচ্ছে। তো ডিমগুলো আগেই তুলে রাখছি, কারণ বাচ্চা ছেলের ঘর কখন বলতে কখন ভেঙে ফেলবে, সেই জন্য ডিমগুলো আগে গুছিয়ে ঝুড়ি করে ফ্রিজে রেখে দিচ্ছি। তো প্রচুর ডিম এসে গেছে, তাই জন্য ভাবলাম আজকে ডিম তো সেদ্ধ করে ঝাল করে খাই, তাই আজকে ভাবলাম অমলেট করে ঝাল করে খাবো। সেই জন্য ভাত মোটামুটি রান্না বসিয়ে দিয়েছি। এবার এখানে অমলেটগুলো করে নিচ্ছি। তিনজন, নিখিল বাড়িতে নেই, আমি আর দুই ছেলে। এবার অমলেট করে ঝাল করছি ডিমগুলো। আর ছাদে তোমরা তো জানোই কলমি শাক লাগানো ছিল, সে কলমি শাক তুলে নিয়েছে, কলমি শাকটা ভাজা করেছি। ব্যাস এই পর্যন্তই। এবার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে তারপরে স্নান সেরে নিলাম। স্নান করতে চলে গিয়েছিলাম, স্নানটা করে এসে তারপরে এই যে ঠাকুরের পুজোগুলো সেরে নিলাম। এই যে ফুলটা, নতুন একটা ফুল গাছ লাগিয়েছিলাম, সেই গাছে ফুল হয়েছে কত সুন্দর হলুদ। তবে ফুলগুলো বেশিক্ষণ থাকে না, ঠাকুরের কাছে দিলে কিছুক্ষণ পরেই আবার শুকনো হয়ে যায়। তো সেই জন্য মোটামুটি তাড়াতাড়ি পুজোটা সেরে নিলে ভালো হয়, নিলে গাছেতেই শুকনো হয়ে যায়। চলো, সকালে আজকে বড় ছেলে গপুকে তুলেছিল, গপুকে বিস্কুট দিয়ে দিয়েছিল, তাই আমি এখন ভাবলাম আবার কেন বিস্কুট দেবো, তাই এখন মিচড়ি দিয়ে দিই। তাই মিচড়ি দিয়ে গপুকে খেতে দিয়ে দিলাম। এবার আমাদের খাওয়ার পালা। চলো, দুপুরে এই যে শাক ভাজা, কলমি শাক ভাজা আর ডিম অমলেট করে ঝাল করেছিলাম, সেটা নিয়েই বসে পড়েছি খেতে। দুই ছেলের খাবার বেড়েছি, জানোই তো, বড় ছোট ছেলেকে খাইয়ে দিতে হয়। এরপরে এই যে আমি এদিকে খাবার রেডি করে, কি বলবো, স্নান করার পর এত গরম হয়, এত বৃষ্টি হচ্ছে তাও। তো এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। তারপরে এই যে এদিকে সন্ধে হয়ে গেল। সন্ধে দেওয়ার পর এই যে ছোট ছেলেকে পড়াতে এসেছিল, বাড়িতে পড়াতে আসে, তার জন্য চা করলাম। আমার চিনি ছাড়া চা আর বড় ছেলের চা। ব্যাস চাটা তাকে দিয়েছে। এবার এখনও বাড়িতে কাজ আছে অনেক। কি কাজ? সকাল থেকে মাসকাবাড়ি বাজারগুলো এসে পড়ে আছে, এখনও তোলা হয়নি। তো চলো, তাকে তো চা পৌঁছে দিয়ে এসেছি, এবার আমি কি করব, এই বাজারগুলো তুলে নেব। এই বাজারগুলো এসেছে, বেশ অনেকক্ষণ সময় লাগে, এতগুলো জিনিস তো দেখে দেখে সব তুলতে হয় বুঝে বুঝে। তারপরে আবার কিসে কি রাখবো, একটা মাসের বাজার প্রচুর বাজার। তারপরে আবার তোমার পুজো, এই পুজোর সাথে তো পুজোরও কিছু বাজার দোকান আছে, সেগুলোও আছে। এবার এত বাজার হয়ে যায়, রাখার খুবই অসুবিধা হয়ে যায়। তো সেইগুলোকে এই যে গুছিয়ে তুলছি। মা ছেলে দুজনে মিলে বাজার কি বলবো, একবারে দোকান বসিয়ে দিয়েছি। তো চলো বাজার দোকানগুলো গুছিয়ে তুলে নিই, আবার রাতের রান্না আছে। তো এখানে এসে দেখো না, এতগুলো বাজার গুছিয়ে তুলছি, ও পড়তে পড়তে বিছানার ওপর থেকে নেমে এসে এখানে ডিস্টার্ব করতে এসে গেছে। মোটামুটি কোনো কাজই আমাকে ভালোভাবে করতে দেয় না, সব কাজেতেই ওকে মোটামুটি হাত লাগাতে হয়। তো এই যে বদমাইশি কারবার চলছে এখানে। তো চলো বাজারগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপরে রান্না। তো এখানে এই যে সকালে ডিম করেছিলাম, শাক ভাজা করেছিলাম। বড় ছেলে বলল মা এবেলা পরোটা করতে। তো চলো, আমি ভাবলাম তাহলে পরোটা করে নিই, একটু আটা আর ময়দা মিশিয়ে আজকে আর ছাঁকা তেলে ভেজে পরোটা করিনি, কারণ রোজ দিন পরোটা তেলে আমাদের তো লুচি পরোটা খুব বেশিই হয়। এবার সেইগুলো যদি বেশি তেল থেকে আমি করি, তাহলে কী হবে বলো তো, ছেলেদের বলো বড়োর বলো সবারই শরীর খারাপ করবে। সেই জন্য আজকে আর তেলে ছেঁকে ভাজিনি, তেল ছড়িয়ে ছড়িয়ে পরোটা করে ফেললাম। আর আলুর তরকারি করছি, গুটি গুটি করে আলু কেটেছিলাম, সেই আলুগুলো দিয়ে একটু তরকারি করছি। সকালে একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওদেরকে সন্ধ্যেবেলা কাঁচা ছোলা দিয়ে মুড়ি দিয়েছিলাম, তারই একটু ছিল, ওর মধ্যেই দিয়ে দিলাম। তো চলো মোটামুটি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে খাওয়া দাওয়ার পালা। তো হালকা করে কম ঝাল দিয়ে একটু আলুর তরকারি আর পরোটা করে ফেললাম, হয়ে গেল খাওয়া রান্নার ব্যাপার। এবার চলো খাবার দাবার আমি রেডি করে ফেলি। এই যে গুছিয়ে খাবার দাবার রেডি করছি আমি। আর ঘরের ভেতরে কী করছে, ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে, টাটা।